বিড়ি। তাড়াহুড়োর মধ্যে এভাবে যে গ্যাসটা ফুরিয়ে যাবে একদমই বুঝতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, এটা ছিল কিন্তু রবিবারের ভিডিও, আর রবিবার দিনকে এডিট করে উঠতে পারিনি, সোমবারও এডিট করতে পারিনি, যে কারণে আজকে এডিট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, ছেলে তো চলে গিয়েছিল পড়তে, আর তারপরে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শনিবার দিন ওই যে উপোস করেছিলাম, শরীরটা আমার বড্ডই খারাপ করে গিয়েছে। সত্যি কথা বলতে এখন আর উপোস একদমই সহ্য হয় না গো, শরীরটা যেন প্রচণ্ডই দুর্বল লাগে, সারা রাত পায়ের যন্ত্রণায় ঘুমোতে পারিনি। তাই ছেলে পড়ে থেকে এসে আমাকে তো ডাকলো, তোমরা তো দেখতেই পেলে, আর তারপরে কিন্তু আমি জামা কাপড়টাও একটু ওপরে গিয়ে চেঞ্জ করে নিলাম, আর তোমাদের দাদাভাই দেখলে তো মানে চা করে আমাকে দিয়ে এলো, আমি খেলাম, তারপরে কিন্তু আমি কাজবাজ শুরু করলাম আর কি। আর এদিকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, মানে কি বলবো, ওয়েদারটা যেন কেমন ম্যাজম্যাজ করছে। যাই হোক, এদিকে দেখো ছেলে চলে গেল বাজারে, আর ও তো সাইকেল পেয়ে আর কাউকে পাত্তাই দেয় না আর কি। নতুন সাইকেল, বুঝতেই পারছো, মানে মনে কিন্তু একটা আলাদাই আনন্দ আর কি। যাই হোক, ভয় ভয় লাগে, কিন্তু তাও ওকে তো ছাড়তে হবে, তাই না বলো। যাই হোক, এদিকে দেখলে তো আকাশটা একদম যেন কালো হয়ে রয়েছে। তো ফাইনালি দেখো, আমি তো চাটা খেয়ে নিলাম, আর তারপরে কাজও শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো, ঘর মুছতে গিয়ে আমার এতটা কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে, এত লম্বা বাড়ি, ওপর থেকে নিচ পুরোটা মুছতে গিয়ে না আমার না পুরো দম যেন হাইফাই করে। যাই হোক, কিছু করার নেই। আর এই দেখো, ঘর মুছতে মুছতে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, এখনও বৃষ্টির ফোঁটা পড়ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু কাচাকুচিটাও করে নিলাম। সত্যি কথা বলতে, সোমবার থেকে আবারও তো ছেলে স্কুল শুরু হয়ে যাবে, যে কারণে আমি না রবিবার দিনকে চেষ্টা করি সমস্ত কাজ মানে একদমই কমপ্লিট করে নেওয়া। তো ফাইনালি দেখলে কাচাকুচি করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি দেখো ছাদে। আর এদিকে দেখো, আমার ছেলে দড়িগুলোকে এমন করেছে, মানে ওই যে রড দেওয়া আছে না শেডে, তো ওর ভেতর থেকে মানে দড়িগুলো করে দিয়েছে, দিতে এত অসুবিধা হচ্ছে যে শুকুরতেই দেওয়া যাচ্ছে না। যাই হোক, ফের দেখো ছাদে মেলতে এসেছি, এরম টাইমে আবারও দেখো এক পশলা বৃষ্টি এসছে, এদিকে হাওয়াটাও কিন্তু দিচ্ছিল। আর এদিকে দেখো, আমার জামাতে আমার চুল আটকে গিয়েছে, খুলতেই পারছিলাম না। যাই হোক, ছেলে এসে খুলে দিল। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো, আগের দিনে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো মোটামুটি হালকা শুকিয়ে গিয়েছে, ভাবলাম ওপরে ঘরে নিয়ে গিয়ে দিই, আর যেগুলো ভিজে সেগুলোই শেডের নিচে দিই, কারণ এখন তো সেকেন্ডেই বৃষ্টি আসছে মুষলধারে। যাই হোক, নিচে এসে টিফিনটা তো করে নিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এখন কিন্তু প্রায় 11:45 বাজে। তো ফাইনালি দেখো, ফ্রিজে মাছ চিংড়ি সবটাই ছিল, আর মাছগুলো পুরো বরফে একদম মানে জমে গিয়েছিল আর কি। প্রথমে তো এনে জল ঢেলে দিলাম, কিন্তু তাতেও হচ্ছিল না, তারপর একটু গরম জল করে ওর মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে দেখো, সবজিগুলো তো কেটে নিয়েছি, তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, চিংড়ি আর তেল পোটা ছিল খানিকটা, সেটা দিয়ে আমি পুঁইশাক চচ্চড়ি করবো আর মাছের ঝোল করবো। সত্যি কথা বলতে, উপোসের পরের দিন না রান্না করতে তো ইচ্ছাই করে না, আর কোনো কাজ করতেই যেন ইচ্ছা করে না, মনে হয় যেন কেউ যদি দুটো ভাত দিত তাহলে যেন কি শান্তি হতো আর কি। কিন্তু কিচ্ছু করার নেই, আমার বাড়িতে তো কেউ নেই, আমাকেই রান্না করতে হবে, তবেই কিন্তু ভাত দুটো খেতে পারবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে এদিকে দেখো কি বিপদে পড়ে গিয়েছি। হঠাৎ করে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। ভাগ্যিস আগের দিনে গ্যাসটা দিয়ে গিয়েছিল, না হলে তো খাওয়াই বন্ধ হয়ে যেত। যাই হোক, এদিকে দেখো, আমার ছেলে ভীমের মতো তো গ্যাসটাকে চাগিয়ে নিয়ে চলে এলো, আর ও কিন্তু এই সব ব্যাপারে খুবই ওস্তাদ একেবারে। ও দেখো এনে গ্যাসের এটা খুলে দিল, আর আমি কিন্তু পট করে লাগিয়ে নিয়ে ওদিকে দেখো লাগিয়ে মাছটা আবার মানে সবে কড়াই দিয়েছি, আর গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করছি দেখো, কারণ এখন বেজে গিয়েছে কিন্তু একটা, তোমরা তো জানো আমার শাশুড়ি একটা বাজলেই কিন্তু ভাত দিতে হয়। তো তাড়াহুড়ো করছে। ওদিকে দেখো, একটা কড়াতে মানে গরম জল বসিয়ে দিয়েছি, যাতে করে তরকারিটা কষিয়ে গরম জলটা আমি ঢেলে দিতে পারি, তাড়াতাড়ি তরকারিটা ফুটে যাবে। তো ফাইনালি দেখো, তরকারি ফুটছে, এদিকে আমি মাকে তো তাড়াহুড়ো করে ভাত রেডি করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ওই বললাম একটা বেজে গিয়েছিলো, যদিও তরকারি হতে হতে পুরো 1:30টাই বেজে গিয়েছে। যাই হোক, তারপরে আমাদের 4 জনের জন্য ভাত বেড়ে তার জন্যই দেখো একসঙ্গে বসে গিয়েছে। আর আমার ননদের ছেলে তো বলছে আমি পুঁইশাক চচ্চড়ি খাবো না, আমি ওকে ওটাই বোঝাচ্ছিলাম যে একটু সবজি খেতে হয় আর কি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু পরের ভিডিওতে।